ওকে, ঠিক আছে। আচ্ছা, সো ইম্পিডেন্স একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, যার মাধ্যমে আপনি কোনো একটা এলিমেন্টের একই সাথে রিঅ্যাকট্যান্স আর ওই এলিমেন্টের জন্য যে ফেজ শিফট দুটো একসাথে ক্যালকুলেট করতে পারেন। আপনি যখন রিঅ্যাকট্যান্স এক্স নিয়ে কাজ করবেন, তখন এই এক্স এর মাধ্যমে আসলে ফেজ চেঞ্জের ক্যালকুলেশন করতে পারবেন না। বুঝতে পারছেন? তো দ্যাটস ওয়াই আপনাদের এমন একটা প্যারামিটার লাগবে যে একই সাথে রিঅ্যাকট্যান্সের ভ্যালুও ক্যারি করে, আবার ফেজ চেঞ্জের যেই ক্যালকুলেশনগুলো সেগুলো একসাথে করতে পারে। তো ইম্পিডেন্সকে আমরা এভাবে লিখতে পারি, এক্স অ্যাঙ্গেল থিটা। ওকে, যদি আমরা একটা রেজিস্টরের ক্ষেত্রে ইম্পিডেন্স ক্যালকুলেট করতে চাই, তাহলে ইম্পিডেন্স হবে জেড আর ইকুয়ালস টু আর অ্যাঙ্গেল 0 ডিগ্রি। ওকে, যদি আমরা একটা ইন্ডাক্টরের জন্য হিসাব করি, যদি হিসাব করি তাহলে জেড এল ইকুয়ালস টু হবে এক্স এল অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এটা মনে হয় ক্লাসে পড়াইছিলাম, তাই না? লাস্ট ক্লাস এটা। লাস্ট ক্লাসে দেখাইছিলাম মনে হয়। ক্যাপাসিটির ক্ষেত্রে সেম, জেড সি ইকুয়ালস টু হচ্ছে এক্স সি অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি। তো এইখানে এক্স এল ইকুয়ালস টু আসতেছে ওমেগা এল, এক্স সি ইকুয়ালস টু আসতেছে 1/ওমেগা সি। আচ্ছা, সো এখন আমি একটা ম্যাথ করাই আপনাদের। ওয়েট আ সেকেন্ড, একটাই ম্যাথ করাবো, আর ওই এক ম্যাথের মাধ্যমেই সবগুলো ক্যালকুলেশন একসাথে এসে করবে। এটা হচ্ছে আপনাদের বয়েল স্টেট বইয়ের 656 নম্বর পেজ। ওকে, আচ্ছা, তো আপনাদের একটা সার্কিট দেওয়া আছে, যে সার্কিট একটা এসি সিগন্যাল প্রোভাইড করা, এসি সোর্স প্রোভাইড করা, একটা রেজিস্টর আছে, একটা ইন্ডাক্টর আছে, আর একটা ক্যাপাসিটর আছে। তিনটা এলিমেন্ট আছে আর একটা সোর্স আছে, যেখানে আর এর ভ্যালু দেওয়া 3 ওহম, এক্সএল এর ভ্যালু দেওয়া 7 ওহম, আর এক্স সি এর ভ্যালু দেওয়া 3 ওহম। আর এখানে ই এর ক্ষেত্রে সিগন্যাল হচ্ছে 70.7 সাইন ওমেগা টি। তো আমরা যদি এখান থেকে কারেন্ট, ভোল্টেজ ড্রপ, যেমন প্লাস ভি আর, প্লাস মাইনাস ভিএল, ভিসি, এগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, তার সাথে আমরা যদি এখানে ধরেন তুল্য ইম্পিডেন্স, টোটাল ইম্পিডেন্স অফ দ্য সার্কিট বের করতে চাই, তাহলে আমাদের আসলে এই টোটাল সার্কিট যত এলিমেন্ট আছে সবকিছুকেই ফেজর আকারে প্রকাশ করা লাগবে। ওকে, তো আমরা যদি ফেজর আকারে এটাকে প্রকাশ করতে চাই, আমরা ইটাকে কিভাবে প্রকাশ করতে পারি দেখি। ই ইকুয়ালস টু হচ্ছে 70.7 সাইন ওমেগা টি, যেখানে এইটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। কিন্তু আমি আপনাদের বলছিলাম যে দুনিয়ার সব ক্যালকুলেশনে ইউজ করা হয় আরএমএস ভ্যালু, তাই না? হ্যালো, জি জি স্যার। স্যার। তো এই কারণে আপনাদের হচ্ছে এটাকে কনভার্ট করা লাগবে ফার্স্টে
√2 দিয়ে ভাগ করার মাধ্যমে আপনি পাইলেন পোলারের ক্ষেত্রে যেই ম্যাগনিটিউড সেটা পাইলেন পোলার ফর্মের। আর অ্যাঙ্গেল এখানে কি 0 ডিগ্রি না, কারণ এখানে কোনো ইনিশিয়াল ফেজ দেওয়া নাই, রাইট? बिल्कुल सर। তাহলে সেটা আসবে হচ্ছে 50 ∠0 ডিগ্রি। আচ্ছা, ওকে। তো এখানে আর হচ্ছে 3 ওহম। আর যদি 3 ওহম হয় তাহলে আমরা লিখতে পারি ZR ইকুয়ালস টু 3 ∠0, তাই না? জি স্যার। ZL এর ক্ষেত্রে আমরা লিখতে পারি 7 ∠90। কারণ কি? কারণ আমরা একটু আগে দেখছিলাম যে ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা ZL পাই XL ∠90, যেখানে XL হচ্ছে 7 ওহম, ZL এটা হবে স্যার 790। সব কেসের জন্য সত্যি, যে কোনো সিগন্যালের। ইন্ডাক্টর মানেই এইটা, ওকে। ক্যাপাসিটর মানেই এটা, রেজিস্টর মানে এটা। এলিমেন্টদের জন্য এগুলো ফিক্সড। আচ্ছা, সিমিলারলি ZC এর ক্ষেত্রে আমরা পাচ্ছি 3 ∠−90, কারণ XC এর ভ্যালু দেওয়া 3 ওহম, ওকে। তো আমরা যদি এখানে টোটাল ইম্পিডেন্স বের করতে যাই, আমরা খেয়াল করব যে এখানে সবগুলো আছে সিরিজে, তাই না? সিরিজে আছে না? জি স্যার, জি স্যার। সিরিজে থাকলে আমরা রেজিস্ট্যান্স যোগ করতাম, আমরা ইম্পিডেন্সের ক্ষেত্রেও সেম কাজই করব, যোগই করব। তাহলে টোটাল ইম্পিডেন্স হবে ZT ইকুয়ালস টু ZR প্লাস ZL প্লাস ZC, তাই না? আচ্ছা, তো ZR ইকুয়ালস টু এখানে হচ্ছে 3 0 ডিগ্রি প্লাস 7 90 ডিগ্রি প্লাস 3 90 ডিগ্রি, তাই না? এখন মাইনাস। কমপ্লেক্স নাম্বারের সহযোগিতা নেওয়া লাগবে। এক্স্যাক্টলি। এখন যোগ যদি করতে চান, আপনাদের কমপ্লেক্স নাম্বারের হেল্প নেওয়া লাগবে। তো ওই হেল্প নিয়ে আমি লিখতে পারি যে 3 + 7J, ওকে। 7J কিভাবে হয় জানেন নাকি? ইম্পিডেন্স ডায়াগ্রাম অনুযায়ী এক্স এক্সিসের উপর আসে হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু, ওকে। আর ইন্ডাক্টরের ক্ষেত্রে আসে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাই না? +90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইন্ডাক্টরের ভ্যালুটা আসে। আর ক্যাপাসিটরের ক্ষেত্রে -90তে অ্যাঙ্গেল গুলো স্যার এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে স্যার সব। এক্স এক্সিস পোলার কোঅর্ডিনেটে আপনি যে অ্যাঙ্গেলটা হিসাব করতেছেন সেই অ্যাঙ্গেল এখানে দেখাইতেছে, আর কিছু না। পোলার কোঅর্ডিনেটে হচ্ছে আপনি ইন্ডাক্টরের ক্ষেত্রে পাবেন ওয়াই এক্সিস এই বরাবর পজিটিভ, ঠিক আছে। আর সিমিলারলি ক্যাপাসিটরের জন্য ওয়াই এক্সিস নেগেটিভ দিক বরাবর, তাই না? কারণ এই বরাবর -90 ক্যালকুলেট করা হবে, ঠিক আছে। তো আপনারা মনে করতে পারেন কিনা জানি না, রেক্ট্যাঙ্গুলার ফর্মে এক্স এক্সিসে আমরা রিয়েল ভ্যালু লিখতাম, ওয়াই এক্সিসে লিখতাম ইমাজিনারি ভ্যালু, তাই না? জি স্যার। আচ্ছা, যদি এমন হয় তাহলে আমরা 7 90 ডিগ্রিকে ডাইরেক্ট 7J লিখতে পারি, আর 3 - 90 ডিগ্রিকে আমরা ডাইরেক্ট লিখতে পারি -3J, ওকে। তাহলে আমরা শেষমেশ পাচ্ছি কি 3 + 4J, ওকে। আচ্ছা, অনেকের কনফিউশন থাকতে পারে যে জিনিস আই সেম জিনিস কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এক এক জায়গায় এক এক সিম্বল ইউজ করে। আপনারা চাইলে জে ইউজ করতে পারেন, আই ইউজ করতে পারেন, কিন্তু আই ইউজ করলে সমস্যা হচ্ছে কারেন্টের সাথে মিলে যেতে পারে, দ্যাটস ওয়াই জে ইউজ করা হয়, ওকে। আচ্ছা, তাহলে জেডটি আসলো 3 + 4J, যেটাকে আমরা চাইলে পোলার ফর্মে আবার প্রকাশ করতে পারি,
অ্যাঙ্গুলার তাহলে এখানে পোলার ফর্মে প্রকাশ করলে কি হবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার আর অ্যাঙ্গেল tan ইনভার্স 4/3, তাই না? পজিটিভ হবে। তাহলে ZT এর ভ্যালু কি হবে কেউ একজন বলেন তো? 5 হবে। আর অ্যাঙ্গেল অ্যাঙ্গেলস 45 এর কম হবে আই গেস। অ্যাঙ্গেল হবে 53.13 বেশি হবে। 53.13 ডিগ্রি। ওকে, আচ্ছা ZT পাইলেন এইটা, আবার ভোল্টেজ E ইকুয়ালস টু হচ্ছে এইটা। তাহলে টোটাল কারেন্ট I ইকুয়ালস টু কি পাওয়া উচিত বলুন তো? E ডিভাইডেড বাই ZT না, তাই না? জি যেখানে E এর ভ্যালু হচ্ছে 50 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, একটু আগে দেখাইছি, আর নিচে ভাগ হবে 5 অ্যাঙ্গেল 53.13 ডিগ্রি। ওকে, তো আপনি যদি ভাগ দেন 50/5 হচ্ছে 10 আর অ্যাঙ্গেল আসবে -53.13 ডিগ্রি, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে ই স্যার ভি এর ক্ষেত্রে ব্যবহার, কিসের ক্ষেত্রে? ভি মানে ভোল্টেজের ক্ষেত্রে, ই এর ক্ষেত্রে। ই হচ্ছে ভোল্টেজ আর কি। আচ্ছা, তো এখানে কারেন্ট পাইলেন হচ্ছে 10 অ্যাঙ্গেল -53.13 ডিগ্রি, যেটাকে আমরা পরবর্তীতে আবার লিখতে পারি সাইনোসয়েডাল আকারে। যদি লিখতে চাই তাহলে লিখতে পারি 10 ইন্টু √2, কারণ ম্যাক্সিমাম ভ্যালু এর মাধ্যমে সাইনোসয়েডাল ইকুয়েশন প্রকাশ করা হয়। জাস্ট আমরা √2 দিয়ে গুণ করতেছি, 10 ইন্টু √2, আর সাইনের ভিতর কি থাকবে ওমেগা টি -53.13 ডিগ্রি, তাই না? এমনই হওয়ার কথা না? হুম, হ্যালো, আবার কি ডিসকানেক্ট হয়ে গেলাম নাকি? জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা। আচ্ছা, স্যার অলরেডি। আরেকবার বলেন এটা। আচ্ছা, এখানে হচ্ছে অ্যামপ্লিটিউড কত 10, তাই না? আর পোলার ফর্মে তো আমরা আরএমএস ভাগ ভ্যালু আছে দেখি। এই জন্য বিয়োগ আছে স্যার, ঠিক আছে। পোলার ফর্মে তো আমরা আরএমএস ভ্যালু দেখি, রাইট? তো আমরা যখন সাইনোসয়েডাল ফর্মে আসবো তখন ম্যাক্সিমাম ভ্যালুতে আবার যাওয়া লাগবে, আর ম্যাক্সিমাম ভ্যালুতে যেতে বুঝতে হলে পারছি স্যার। √2 √2 দিয়ে দিয়ে আগে গুণ করা লাগবে। ভাগ দিয়েছিলাম এই জন্য এখন এবার গুণ করা কম লাগবে, যাবে। এই বুঝছি। আচ্ছা, আর সাইনের ভিতর কি হলো ওমেগা টি -53.13। যদি ওমেগার ভ্যালু দিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই ওমেগার ভ্যালু এখানে বসানো লাগবে, আর যদি না তাই দেওয়া হয় তাহলে এই ক্ষেত্রে ওমেগা টি লিখলেই হবে, আর অন্য কিছু লাগতেছে তো। ফ্রিকোয়েন্সি এফ দিয়ে দিলেও ওমেগার ভ্যালু এখানে লেখা লাগবে, কারণ তাহলে তো ওমেগা স্যার ইকুয়ালস টু ডাইরেক্ট 2πf। আয়ের মানটা বের করে দেওয়া। না, আসলে টি এর ভ্যালু তো আপনি জানেন না, জানেন? ফাংশন আকারে লেখা। ফাংশন আকারেই থাকবে। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে কারেন্টের ক্যালকুলেশন। এখন আমি যদি ধরেন এই সার্কিটে ভিআর বের করতে চাই, তাহলে যে কারেন্টটাই রেজিস্টরের থ্রুতে যাচ্ছে সেই কারেন্টটার ভ্যালু যদি আর দিয়ে গুণ করি, ভি ইকুয়ালস টু আই আর, ওই অনুযায়ী যদি আমি কারেন্টের ভ্যালুটা আর এর ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি আমি ভিআর পাবো না? জি স্যার। তো আবার বলেন স্যার একটু। রেজিস্টরের অ্যাক্রসে যে কারেন্টটা যাচ্ছে, ফ্লো করতেছে, সেই কারেন্টের ভ্যালু দিয়ে আমি যদি রেজিস্টরের ভ্যালুটা মাল্টিপ্লাই করি তাহলে কি আমি ওই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা বের করতে পারবো না? জি স্যার। জি স্যার। হুম, একইভাবে এটা ভিএল এর জন্য প্রযোজ্য, এটা ভিসির জন্য প্রযোজ্য। তো আমি ভিসি নিয়ে একটু কাজ করি, চলো ভিসিটা আইডেন্টিফাই করি। ভিসি যেভাবে আইডেন্টিফাইড হবে ভিএল ভিআর একইভাবে আইডেন্টিফাইড হবে। তো ভিসির ক্ষেত্রে হচ্ছে যেই কারেন্টটা হচ্ছে এই ভিসি ক্যাপাসিটরের মধ্য দিয়ে যাচ্ছে সেই কারেন্টের ভ্যালু আর ইম্পিডেন্স গুণ করলে দ্যাট মিন্স ভিসি ইকুয়ালস টু আই ইন্টু জেড সি যদি করি তাহলে আমি ভিসি এর ভ্যালু পাবো। ওকে, আচ্ছা, তো ভিসি ইকুয়ালস টু তাহলে কি পাওয়া যাচ্ছে দেখি। ভিসি ইকুয়ালস টু হয় আই আর জেড সির মাল্টিপ্লিকেশন। কারেন্টের ভ্যালু আমরা পাইছিলাম পোলার ফর্মে 10 অ্যাঙ্গেল -53.13 ডিগ্রি ইন্টু জেড সি আমরা কত পাইছিলাম
জেড ইকুয়ালস টু পাইছিলাম 3 অ্যাঙ্গেল মাইনাস 90, 3 অ্যাঙ্গেল মাইনাস 90 এমনই পাইছিলাম না? জি স্যার। আচ্ছা, যদি এমনই পেয়ে থাকি তাহলে এখন ভ্যালুটা কত হবে এটা তো দেখেই বলে দেওয়া যায়। 3 গুণ 10 30 আর অ্যাঙ্গেল হচ্ছে -143.13 ডিগ্রি, তাই না? জি স্যার। এটাকে আমরা চাইলে আবার সাইনোসয়েডাল ফর্মে প্রকাশ করতে পারবো, 30 × √2 সাইন ওমেগা টি -143.13 ডিগ্রি, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে ভিসিও আইডেন্টিফাই করা গেল, একইভাবে আমরা ভিএলও আইডেন্টিফাই করতে পারবো, আরও আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন একটু পাওয়ারের আইটা তো ক্যালকুলেশন। সেমই থাকবে না? সিরিজে কারেন্ট সেম থাকে না বলেন তো? সিরিজে কি কারেন্ট সেম থাকে? জি হ্যাঁ, সেমই থাকে। তাহলে তো সেমই থাকবে কারেন্ট। আমি আপনাদের একটা বিষয়ে ক্লিয়ার কাট বলে রাখি, ইম্পিডেন্স হচ্ছে এসি সার্কিটের রেজিস্ট্যান্স, বুঝলেন? ইম্পিডেন্স এসির জন্য, রেজিস্ট্যান্স ডিসির জন্য। আপনি ডিসিতে রেজিস্ট্যান্স যেভাবে ইউজ করছেন, এসির ক্ষেত্রে ইম্পিডেন্স একইভাবে ইউজড হবে। নেটে যেগুলো পড়া ওগুলো স্যার ডিসির জন্য স্যার, ব্যাটারি। আর এগুলো হচ্ছে এসি, মানে যে আমরা যে ঘর বাড়ি বসত বাড়িতে যে কারেন্ট ইউজ করি স্যার। এখানে আমাদের ইম্পিডেন্স ইউজ করা লাগে, ওকে? আর ইম্পিডেন্সের ক্যালকুলেশন সিমিলার টু ডিসিতে রেজিস্ট্যান্সের ক্যালকুলেশন, ঠিক আছে? কোনো কিছুই এখানে নতুন করে হচ্ছে না। আপনি যদি ধরেন প্যারালাল দেখেন, রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর যদি প্যারালাল দেখেন, তাহলে এখানে তুল্য রোধও এমন হবে, জেড টি ইকুয়ালস টু জেড আর ইনভার্স প্লাস জেড সি ইনভার্স প্লাস জেড এল ইনভার্স তার হোল ইনভার্স, বুঝতে পারছেন? রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেমন প্যারালাল দেখেন, ইম্পিডেন্স ক্যালকুলেশনও একইভাবেই প্যারালাল ডিটারমাইন করা হয়, প্যারালালের সমতুল্য ইকুইভ্যালেন্ট বের করা হয়, ঠিক আছে? আচ্ছা, তো যেখানে ছিলাম, পাওয়ার ক্যালকুলেশন। আচ্ছা, ধরেন আমি এই এক্সেলের মধ্য দিয়ে কি পরিমাণ পাওয়ার কাজ করতেছে সেটা আইডেন্টিফাই করতে চাই, ঠিক আছে? তাহলে এই রাস্তার কারেন্ট জানা লাগবে আর এই রাস্তার ভোল্টেজ জানা লাগবে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমরা যদি এখন আইডেন্টিফাই করতে যাই, তাহলে আমাদের তো কারেন্ট আইডেন্টিফাইড আছেই, তাই না? কারেন্ট হচ্ছে আমাদের অলরেডি আইডেন্টিফাইড আছে। তো স্যার আই স্কোয়ার যেটা হুম, তো আমরা যদি ভিএল বের করি, ভিএল হবে আই এক্স এল, তাই না? আই ইকুয়ালস টু ছিল 10 অ্যাঙ্গেল -53.13 ডিগ্রি, আর জেড এল কত ছিল? জেড এল ছিল 790 ডিগ্রি, 790 ডিগ্রি কত হবে বলেন? 70 অ্যাঙ্গেল কত হবে? অ্যাঙ্গেল হবে স্যার 43, সরি 37। 37, তাই না? 37 অ্যারাউন্ড আর কি, টোটাল 37 থেকে একটু কম হবে। আচ্ছা, 37 ডিগ্রি অ্যাঙ্গেল, ওকে, ঠিক আছে। তাহলে আমাদের পাওয়ারটা কত আসলো? পাওয়ার অফ ইন্ডাক্টর ইকুয়ালস টু কত হবে? ভিএল। PLI। স্যার আমি যদি ভিন এল না বের করে একদম আই স্কোয়ার আর মানে জেড আর জেড এল দিয়ে করি। হুম, আচ্ছা, না একদিক দিয়ে ভালো। আচ্ছা, ঠিক আছে, তো যেটা বলতেছিলাম যে অ্যাবাউট দ্যাট আই স্কোয়ার আর, এটার কথা কেউ একজন বললেন মনে হয়, তাই না? জি আই স্যার। স্কোয়ার জেড এল যদি করি, এটার কথা বলছেন না? জি স্যার। সমস্যা হচ্ছে পোলার ফর্মে স্কোয়ার করা একটা প্যারা, বুঝলেন? বাংলা কিন্তু ওই একই তো গুণনের স্যার, ওই মতো যে VL সমান গুণনের মতো IZL, ওটা এখানে এসে again I দ্বারা গুণ হয়ে যাচ্ছে।
হ্যাঁ হ্যাঁ, একই টেকনিক্যালি সেম। আমি বলতেছি না যে এটা আসলে ভুল, কিন্তু আপনি যখন স্কোয়ার করতে যাবেন আপনি আসলে এটা করবেন, কারণ পোলার ফর্মে ডাইরেক্ট স্কোয়ার করা যায় না। বুঝতে পারছেন? আহা, তো আপনি হ্যাঁ চাইলে ওটা করতে পারেন, সমস্যা নেই। আপনি যেভাবে লজিক্যালি মিলাতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আপনার কথা যে ভুল আমি এটা বলবো না, আপনার কথা একদমই রাইট। ঠিক আছে? তো আপনি চাইলে এভাবে আইডেন্টিফাই করতে পারেন। আমি হচ্ছে গতানুগতিক প্রসেসটা দেখাচ্ছি। তো এখানে হচ্ছে ভিএল আইএল হবে, আর আইএল তো টোটাল কারেন্ট আই এর সমানই হবে। তো 10 অ্যাঙ্গেল অফ -53.13 ডিগ্রি, আর ভিএল হবে এখানে কত, 70 অ্যাঙ্গেল অফ 37 ডিগ্রি। এখানে অ্যারাউন্ড 700 হয়তো হবে। আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে, যাক ভালোই সেটা চোখে পড়ছে, দেখাই। আচ্ছা, তো আপনারা যখন পাওয়ারের ক্যালকুলেশন করতে যান, পাওয়ারের ক্যালকুলেশন করতে গেলে আপনারা পাওয়ারের সূত্র কি শিখছিলেন? পি ইকুয়ালস টু ভি আর এম এস আই আর এম এস, তাই না? কস থিটা। হ্যাঁ স্যার এটা আগের চ্যাপ্টারে যেটা দেখুন। হ্যাঁ, তাই না? তো একটা মজার বিষয় কি জানেন, যে এইখানে আসলে ভ্যালুটা ইন্ডাক্টর ক্যাপাসিটরের জন্য সবসময় জিরোই আসবে। ঠিক আছে, আমি আপনাদের দেখাই। ইন্ডাক্টরের ক্ষেত্রে হচ্ছে ভোল্টেজের ভ্যালু কত আসছিল জানি, ভোল্টেজের ভ্যালু আসছে হচ্ছে 70 37, তাই না? তো আমি ডাইরেক্ট লিখে দিই 70। আইএল এর ভ্যালু হচ্ছে 10, আর অ্যাঙ্গেল হচ্ছে কজ, ভোল্টেজের অ্যাঙ্গেল কত ছিল, 37, আর কারেন্টের অ্যাঙ্গেল কত ছিল, 53, -53। আচ্ছা, তাহলে 37 আর -53 এমন হয়, 700 ইন্টু কস 90 হয়, তাই না? জিরো হবে না? জি স্যার। ওকে, এখানে এল লেখা উচিত হবে না, এল এম। আচ্ছা, তো এই কারণে এই ক্যাপাসিটর ইন্ডাক্টর দুইটার ক্ষেত্রেই পাওয়ার হবে জিরো, কারণ এই কজ অ্যাঙ্গেল হবে জিরো, কজ অ্যাঙ্গেল থেকে ভ্যালু আসবে জিরো। ওকে, কজ 90 ইকুয়ালস টু জিরো। তো এই দুইটা পাওয়ার আপনাদের ক্যালকুলেট করা লাগতেছে না আপনাদের। তাহলে একমাত্র পাওয়ার কোন জায়গা থেকে আসবে, রেজিস্ট্যান্স থেকে, পিআর। ওকে, পিআর ইকুয়ালস টু ভিআর আই আর, অথবা এক্ষেত্রে আপনি ডাইরেক্ট আই আর স্কোয়ার জেড আর করতে পারেন, সমস্যা নেই। বুঝতে পারছেন? আর টোটাল পাওয়ার যদি আপনি ক্যালকুলেট করতে চান, পিটি টোটাল পাওয়ার ওই ইকুয়ালস টু কি? একই তো স্যার, পিআরই তো, হুম, পিআরই তো স্যার। হ্যাঁ হ্যাঁ, টোটাল পাওয়ার পি, এটা বলতে নিয়েছিলাম। আমার মনে হচ্ছে যে আপনি আমার টিচিং অ্যাসিস্ট্যান্ট, বুঝলেন, মাঝে মাঝে এটা কিক দিয়ে দেন পড়ানোর সময়, এটা বলতে নিয়েছিলাম। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে অ্যাবাউট দ্যাট, এখন যেহেতু এক্সেল এর মধ্য দিয়ে কোনো পাওয়ার ফ্লো করতেছে না, এক্সসি এর মধ্যে কোনো পাওয়ার ফ্লো করতেছে না, হুম, শুধু রেজিস্টারের অ্যাক্রসে আপনি হচ্ছে পাওয়ার পেতেছেন, তাহলে টোটাল সার্কিটের পাওয়ার ক্যারি করতেছে কে, শুধু রেজিস্টার না? হ্যালো? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো যেটা বললাম যে যেহেতু এখানে এক্সেল এর অ্যাক্রসে কোনো পাওয়ার নাই, এক্সসি এর অ্যাক্রসে কোনো পাওয়ার নাই, দ্যাট মিন্স টোটাল পাওয়ারটাই এই সার্কিটে শুধু রেজিস্টার ক্যারি করতেছে। ওকে, দ্যাটস ওয়াই এই টোটাল সার্কিটের পাওয়ারটা হবে রেজিস্টরের পাওয়ারের সমান। ওকে, তাও আপনি টোটাল পাওয়ার যদি বের করতে চান, টোটাল পাওয়ার ইকুয়ালস টু কি হবে, পিটি ইকুয়ালস টু ই, ই না লিখে, আচ্ছা ভি লিখি, ভিআই কস থিটা, তাই না? তো এখানে ভি এর ভ্যালুটা হচ্ছে এভাবে প্রকাশ করা হয়েছে, তাই না? তো সেটা ছিল 50 0 ডিগ্রি। আচ্ছা, 0 ডিগ্রি এখানে লেখা লাগতেছে না, কারণ আমরা তো ডাইরেক্ট ভ্যালু নিয়ে কাজ করতেছি। 50 আরএমএস ভ্যালু, আর কারেন্টের ভ্যালু আরএমএস কত ছিল, 10 না? 10, তাই না?
10। আর ভোল্টেজের ক্ষেত্রে হচ্ছে অ্যাঙ্গেল ছিল 0 ডিগ্রি, টোটাল কারেন্টের অ্যাঙ্গেল ছিল -53.13 ডিগ্রি, তাই না? তাহলে অ্যাঙ্গেল ডিফারেন্স হচ্ছে 53 ডিগ্রি। এমনই হওয়ার কথা না? বলুন তো। অ্যারাউন্ড 300 ওয়াট আসবে। ওকে, সেম গোস ফর রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও অ্যারাউন্ড 300 ওয়াটসই আসবে। ঠিক আছে, যদি আপনি নর্মাল ক্যালকুলেশন করেন। তো এই সার্কিটটা ইম্পর্টেন্ট, এই সার্কিটটা বেশ কয়েকবার ফাইনাল পরীক্ষায় আসছে। আর আপনাদের হচ্ছে 4th কুইজ এর কোয়েশ্চেন এটাই হবে, বলে দিলাম। জান, ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। স্যার এটা বইয়ের কত নাম্বার পেজ জানা আছে? 656। 656। ঠিক আছে, বিদায়। অ্যাটেন্ডেন্স আমি সবাইকে দিয়ে দিব না। ওকে, থ্যাংক ওকে ইউ স্যার। স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওকে, রেকর্ডিংটা আপনি